বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে ব্যাপক হারে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার উপরে, কারণ শক্তিশালী ঘূর্ণিঝড় এপারে আছড়ে পড়তে চলেছে বঙ্গের উপকূলে। ব্যাপক শক্তি নিয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। এর আমরা দেখতে পাচ্ছি বর্তমানের যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু সময় সময় পরিবর্তন হচ্ছে, তবে এখনকার যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু আমরা 104 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর গাস্টিং মোডে দেখতে পাচ্ছি। এবং যদি বায়ু মোডে দেখি তো বায়ু মোড বলছে সর্বোচ্চ গতি এখনকার অনুযায়ী হয়েছে 78, এবং টোটালটা হয়তো আপনারা ভাববেন ECMWF মডেলে না GFS মডেলে, কিন্তু দেখুন এটা কিন্তু এবারে ECMWF মডেল, অর্থাৎ আমাদের আন্তর্জাতিক যেই মডেল সেটা কিন্তু বলছে আগামী মাসেই অর্থাৎ পরের মাসেই ঘূর্ণিঝড় আসতে চলেছে এবং শক্তিশালী ঘূর্ণিঝড় আসতে চলেছে আমাদের বাংলার উপকূলে। তো চলুন বেশি দেরি না করে আপনাদেরকে দেখাই যে কোথায় কোথায় এর কতটা প্রভাব পড়তে পারে, কখন থেকে এটা ঘূর্ণিঝড়ে হতে পারে, পরিণত হতে পারে। এবং গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম এটা মায়ানমারে আছড়ে পড়ছিল, কিন্তু কেন হঠাৎ এতটা বাঁক নিল সেই সমস্ত কিছু আপনাদেরকে আমরা জানাবো এবং পুরো A to Z লাইভ আপডেট দেখাবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘূর্ণিঝড়ের ব্যাপারে খুঁটিনাটি তথ্য জানতে হলে ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে কিন্তু আপনারা ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা এখানে চলে যাব আজকের ডেটে, বায়ুঝাপটা মোডে যাব এবং বায়ুঝাপটা মোডে গিয়ে আজকের ডেটে যদি আমরা এই মুহূর্তে আসি 24 তারিখ থেকে যদি আমরা দেখা শুরু করি কি পরিস্থিতি আছে। দেখুন গরম মোটামুটি ভালোই রয়েছে বাংলায়, ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে ব্যাপক গরম পড়েছে। এই গরমের মধ্যেও আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে জলীয় বাষ্প পূর্ণ বায়ু প্রবেশ করছে। সোমবার 25 তারিখের মধ্যে এর যে প্রভাব একটু একটু করে এগোচ্ছে। মঙ্গলবার 26 তারিখের মধ্যে এটা দেখতে পাচ্ছেন মধ্য বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ বায়ু আমরা লক্ষ্য করতে পারছি, এবং এর কিছু কিছু প্রভাব কিন্তু আমরা কিছুটা করে পশ্চিমবঙ্গ উপকূলেও আমরা দেখতে পাচ্ছি, যেমন এদিকে দীঘা, কন্টাই, নামখানা, হলদিবাড়ি এবং ফ্রেজারগঞ্জ দিকটাতে। তারই সঙ্গে ওপার বাংলার কলাপাড়া উপকূল দিকটাতেও রয়েছে, কিন্তু তখনও কিন্তু কোনো বড়সড় সিস্টেম বা কিছু একটা তৈরি হয়নি। কিন্তু এখান থেকে এবার আমরা 26 তারিখ থেকে যদি যাই 27 তারিখ বুধবার, তো 27 তারিখের মধ্যে আমরা তেমন একটা সিস্টেম দেখতে পাচ্ছি না। এরপর আমরা সরাসরি যাচ্ছি 28 তারিখ বৃহস্পতিবারের মধ্যেও দেখুন অনেকটাই পরিষ্কার থাকছে। 29 তারিখ শুক্রবারের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি কি দেখুন ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে 29 তারিখ শুক্রবার। কোথা থেকে নিচ্ছে? পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগরের সামনে থেকে জলীয় বাষ্প একত্রিত হয়ে একটা ঘূর্ণি আকার নিচ্ছে, অর্থাৎ ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে। তখন এর যে সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো এরপর এটা একটু একটু করে শক্তি বাড়াতে থাকবে। শনিবার 30 তারিখে যদি আমরা দেখি 30 তারিখের মধ্যে তেমন একটা প্রভাব মানে মোটামুটি ঘূর্ণাবর্তটি মায়ানমার উপকূলে কিছুটা বাড়ি খেতে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বাড়ি খেলেও আবারও কিন্তু এটি বঙ্গোপসাগরের পশ্চিম ভাগে হঠাৎ পশ্চিম দিক বরাবর বাঁক নেওয়াতে আবারও সাগরে নেমে যাচ্ছে। আবার এদিকে অন্ধ্রপ্রদেশের সামনে থেকে একটা শক্তিশালী প্রভাব দমকা ঝড় হাওয়া দেখতে পাচ্ছি আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করছে, কিন্তু 31 তারিখের মধ্যে আমরা আবারও দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত তার নিজের শক্তি বাড়াতে সক্ষম হচ্ছে এবং পুরোপুরিভাবে সেটি বঙ্গের সাগরে নেমে যাচ্ছে গিয়ে, যার জন্য সাগরে নামা মাত্রই কিন্তু তার শক্তি বাড়বে। এটা আপনারাও জানেন, আমরাও জানি যে কোনো ঘূর্ণি যদি সাগরে নামে তখনই সেটা শক্তি বাড়াতে পারে, এবং শক্তি বাড়িয়ে যতক্ষণ সাগরে থাকবে ততক্ষণ কিন্তু সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তো এখানে 1 তারিখের থেকে এবার আমরা যদি দেখা শুরু করতে থাকি, তো 1 তারিখের মধ্যে দেখুন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এর ফলে ভয়াবহ ঝড় বৃষ্টি হবে। দিগলিপুর, রানঘাট, পোর্ট ব্লেয়ার এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রভাব পড়বে। তো সেখান থেকে আমরা একটু এগিয়ে 2 তারিখের দিকে যেতে থাকছি আমরা।
2 তারিখে এটা পশ্চিম দিক বরাবর বাঁক নিতেই রয়েছে দেখুন, এবং প্রথমে ঘূর্ণাবর্ত থাকছে এবং গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। 2 তারিখের মধ্যে কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হবে, তখন এর সর্বোচ্চ গতি 64 কিলোমিটার পার আওয়ারে। তো এবার আমরা একটু যাব এগিয়ে গিয়ে 3 তারিখে যাচ্ছি। 3 তারিখে কিছুটা শক্তি হারাচ্ছে, যেহেতু স্থলভাগের সামনে থেকে যাচ্ছে ঘেসে ঘেসে, তার জন্য কিন্তু এটি বাড়ি খাবার কারণে যে গতি বা শক্তি সেটা কিন্তু কিছুটা হলেও হারালেও কিন্তু দেখুন হঠাৎ করে আবারও শক্তি বাড়িয়ে তুলছে 3 তারিখের মধ্যে। 3 তারিখের মধ্যে এটার যে শক্তি সেটা কত উঠছে, আবারও 74 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপরে 4 তারিখের মধ্যে এটি বাংলাদেশের উপকূলের সামনে যখন যাচ্ছে দেখুন অনেকটা স্থলভাগ থেকে বঙ্গোপসাগরে নেমে যাচ্ছে, তার কারণে হঠাৎ করে এটা শক্তি বাড়াতে পারছে। শক্তি বাড়িয়ে এটা 79 কিলোমিটার রয়েছে, এবং আমরা যদি তখন বায়ু মোডে যাই তো বায়ু মোড বলছে 54 কিলোমিটার, মানে তখন ওই অতি গভীর নিম্নচাপে পরিণত পরিস্থিতি থাকছে। তো আমরা আবারও চলে যাব বায়ুঝাপটা মোডে। বায়ুঝাপটা মোডে যখন যাচ্ছি মোটামুটি 4 তারিখের সকাল 9টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে, ঘূর্ণিঝড় অর্ণবে পরিণত হচ্ছে, 104 কিলোমিটার প্রতি ঘন্টাতে পরিণত হচ্ছে এটি, এবং এটি স্থলভাগে আছড়ে পড়তে পারে। এখনকার যা সম্ভাবনা দেখাচ্ছে বাংলাদেশের কলাপাড়া উপকূলে এটা ল্যান্ডফল করতে পারে, কিন্তু কলাপাড়া উপকূলে ল্যান্ডফল করলেও আমাদের যেহেতু বাংলাদেশের পাশেই আমাদের পশ্চিমবঙ্গ পড়ছে, এর কারণে পশ্চিমবঙ্গের উপকূলেও কিন্তু এর যথেষ্ট পরিমাণে প্রভাব পড়বে। হলদিবাড়ি, গোসাবা এই দিকগুলোতে ব্যাপক দমকা ঝড় হওয়া চলবে। তারই সঙ্গে এদিকে কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, তুঙ্গিপাড়া, গৌরনদী, বরিশাল, কাউখালী, জিয়ানগর, মাদারীপুর, গোপীনাথপুর, রায়পুর, ভোলা এই জায়গাগুলোতে ব্যাপক পরিমাণে আমরা এর প্রভাব দেখতে পাচ্ছি। তার সঙ্গে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজারে এটা কিন্তু তখন ল্যান্ডফল করেনি, তার আগেই যখন ল্যান্ডফল করবে মোটামুটি কখন ল্যান্ডফল করছে 4 তারিখের মধ্যে আমরা এটা কলাপাড়াতে পুরোপুরিভাবে করছে না, চার্পসনের দিকটাতে কিন্তু দেখতে পাচ্ছি, ওই হাতিয়ার দিকটাতে, হাতিয়ার দক্ষিণ ভাগে এখানে কিন্তু এটা ল্যান্ডফল আমরা করতে দেখতে পাচ্ছি। দেখুন আর হাতিয়া থেকে বাঁক নিয়ে এটা চলে গেল চিটাগং এবং হাটহাজারি দিকটাতে, যার জন্য এর যে প্রভাব আমরা দেখতে পাচ্ছি 113 কিলোমিটার উপরে কিন্তু এর প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি 113 কিলোমিটার। তো এখানে 113 কিলোমিটারে এটি চলে যাচ্ছে, এবং চলে গেলেই আমরা এটা দেখতে পাচ্ছি কিন্তু আস্তে আস্তে করে 6 তারিখ 7 তারিখের মধ্যে এটা আমাদের পশ্চিমবঙ্গের উপকূলেও চলে যাচ্ছে গিয়ে, এবং ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি বাংলাদেশের উপকূলে দেখা যাচ্ছে। যাই হোক, ঘূর্ণিঝড়ের ব্যাপারে সম্পূর্ণ খুঁটিনাটি আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম। এবারে আমরা বজ্রবিদ্যুৎ মোডে যাব। বজ্রবিদ্যুৎ মোডে যদি যাই তো এখানে বজ্রবিদ্যুৎ মোডে গেলে আমরা দেখতে পাচ্ছি কি পরিস্থিতি হবে। তবে একটা আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্র দেখাই। উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা এখনকার যে লেটেস্ট আপডেট পাচ্ছি তাতে কিন্তু দক্ষিণবঙ্গে মেঘ তৈরি হয়েছে, দেখা যাচ্ছে। একবার যদি এটাকে আমরা প্লে করি তো এই দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে মেঘ তৈরি হয়েছে কোথায় কোথায়, যেমন এখানে মুর্শিদাবাদ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কাটোয়া, সিউড়ি, বাঁকুড়া, তারপর হচ্ছে আসানসোল, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, বহরমপুর, রামপুরহাট এই জায়গাগুলোতে। তারই সঙ্গে মালদা হয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলোতে ব্যাপক প্রভাব পড়বে। এদিকে বগুড়া, সিংড়া, রংপুর হয়ে এদিকে কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, শৈলকুপা, ফরিদপুর, যশোর এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে মেঘ উঠেছে। এই সমস্ত সাইডগুলোতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবার যদি আমরা বজ্রবিদ্যুৎ মোডে আবার চলে যাই তো রাত্রেবেলার কন্ডিশনটা দেখি, বা একদম গভীর রাত থেকে অনেকটা ক্লিয়ার হবে। তারপরে 24 তারিখে যদি পরিস্থিতি দেখি, 24 তারিখে দেখুন হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, গোয়ালতর, আর এদিকে বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর এবং কুচকাড়ার দিকে। এবার এগিয়ে গেলে এই বৃষ্টিটা বর্ধমান অবধি এসেই লাস্ট এবং খড়গপুর অবধি এসে লাস্ট দেখা যাচ্ছে। তারপর 25 তারিখে যদি আমরা যাই, 25 তারিখেও তেমন একটা প্রভাব নেই। 26 তারিখ মঙ্গলবারে পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বলরামপুর, জামশেদপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, বিষ্ণুপুর, খাতড়া এই জায়গাগুলোতেও অনেকটা প্রভাব দেখা যাচ্ছে। তারপর এগিয়ে এসে 26 তারিখ কিন্তু আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা, চন্দ্রনগর, হাওড়া, হুগলি, নদিয়া, চাকদা, শান্তিপুর, রানাঘাট, বনগাঁ, পান্ডুয়া, ব্যারাকপুর, ইছাপুর, হিঙ্গলগঞ্জ, বারুইপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বেলদা, কন্টাই, ভগবানপুর, তমলুক, পাঁশকুড়া, কোলাঘাট এবং খড়গপুর এই জায়গাগুলোতে প্রভাব পড়বে। তার সঙ্গে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, যশোর দিকে প্রভাব রয়েছে। তো একটু একটু করে কিন্তু এর যে প্রভাবটা সেটা কিন্তু জাস্ট আমরা আপনাদেরকে 26 তারিখ অবধি দেখিয়ে রাখলাম। তো
তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আবারও আসবো 27, 28, 29, 30-এর আপডেটগুলো, যেগুলো পরিবর্তন হয়েছে, যেগুলো বৃষ্টি বেড়েছে, সেগুলো তুলে ধরবো এবং ঘূর্ণিঝড় নিয়ে আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।